ফিল্মি বকবকে আপনাদের সবাইকে স্বাগতম। বকবক লিস্টে আজকে অ্যাড হতে যাচ্ছে সিয়ামের আপকামিং ফিল্ম জংলির এক্সপেক্টেড স্টোরি কি হতে যাচ্ছে। সাথে থাকছে বিজয় থেলাপতির বিরুদ্ধে উঠল নতুন অভিযোগ, তাও আবার সেই ইফতার ইভেন্টকেই কেন্দ্র করে। এখন কে করেছে বা কি করেছে তা থাকছে ভিডিওতে। প্রথমেই আসি জংলির কাছে। ভাই, জংলির প্রথম টিজার এবং আনুষঙ্গিক সব দেখে সবার ইমপ্রেশন মুভিটার ব্যাপারে ভালো না থাকলেও ট্রেইলার দেখে সত্যি বলতে একটা তামিল ভাইব পাচ্ছে মুভি লাভার্সরা। আর হবেই বা না কেন, একে তো লুক, দ্বিতীয়তে মেনশন অফ ইন্ডিয়ান সিনেমাস, মানে পুরো দমে ফাটিয়ে দিয়েছে ট্রেইলারে। কিন্তু আমার একটু এই ট্রেইলারের ব্যাপারে কিছু কথা আছে। হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশে তামিল ভাইব ক্রিয়েট করা, নতুন কিছু করছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা ভালো, আমি মানি। এর আগেও আমি বলেছি যে কোথায় 100 কোটি আর কোথায় 10 কোটিরও কম বাজেট দিয়ে তামিল টাইপের একটা সিনেমা বানানো, এটা কিন্তু অন্য রকমের একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি, আর যেটা সত্যিকার অর্থে একটা পজিটিভ সাইন বাংলাদেশের জন্য। বাট সিয়ামের জংলির ট্রেলারে কেমন যেন নতুনত্ব আমি পাইনি বলেই আমার মনে হচ্ছে। কেননা ট্রেলার ব্রেকডাউন করলে দেখা যায় যে সিয়াম এখানে জংলি টাইপের থাকবে এবং ওর লাইফে একটা বাচ্চা মেয়ে আসবে যাকে সিয়াম প্রথমে পছন্দ না করলেও আস্তে আস্তে তাদের মধ্যে বন্ডিংটা ভালো হবে এবং কোনো এক কারণে ওই মেয়েটার কিছু একটা হবে অ্যান্ড স্টোরিটা এভাবেই সামনে আগাবে এবং শেষে একটা ইমোশনাল পর্ব দিয়ে শেষ হয়ে যাবে, যেটা সচরাচর ইন্ডিয়ান সিনেমাগুলোতে হয় আর কি। কিন্তু কথা হচ্ছে হোয়ার ইজ দ্য ট্রেন্ড, অর্থাৎ নতুনত্ব কোথায়? সিয়াম ভক্তদের এই ব্যাপারটা খারাপ লাগতে পারে, কিন্তু সত্যি বলতে সাউথ ইন্ডাস্ট্রি কিন্তু এই টাইপের সিনেমাগুলি 2015 এবং 16 দিকে করে এসেছে, এখন তারা নতুনের দিকে আগাচ্ছে। বাট সিয়ামের জংলি, হ্যাঁ স্টোরি প্লট ভালো হবে, ইমোশনাল, ফানি, বাট আমার মনে হচ্ছে স্টোরিটা তেমন নতুনত্ব দিতে পারবে না সিয়াম ভক্তদের। আর এই ঈদের লাইন আপটা দেখলে, যেখানে বরবাদের অলরেডি এত ভালো ক্রেজ, তাছাড়া দাগি, দুইটাই কিন্তু টিজার দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ভালো কিছু একটা আসতে যাচ্ছে। বাট জংলি আমার মনে হয় না তেমন কোনো সুবিধা করতে পারবে, কেননা ট্রেইলারে স্টোরি সম্পর্কে হিন্ট দেয়া ভালো, বাট এতটা দেয়া উচিত হয়নি বলে আমার মনে হচ্ছে। এখন তাও দেখি, ট্রেইলার তো দেখা হলো, মুভিটা কেমন হয়। কারণ মাঝে মাঝে ট্রেইলার দেখে অনেক কিছু আমাদের সিমিলার মনে হলেও মুভির স্টোরিতে কিন্তু তা সম্পূর্ণই ভিন্ন থাকে। তাছাড়া এখানে যে একটা স্যাড লাভ স্টোরি আছে তাও কিন্তু টের পাওয়া গেছে। আফটার অল আমি বলবো, সত্যি বলতে এখনো পুরো দমে বোঝা যাচ্ছে না যে মোর কোথায় নিবে সিয়ামের জংলি। বাট ভালো করুক তাই আশা করি, কারণ সিয়ামের কাজগুলো পার্সোনালি আমারও খুব ভালো লাগে। কিন্তু জংলির ক্ষেত্রে আমি বলবো, যারা সাউথ ইন্ডাস্ট্রির মুভিগুলো দেখেন তারা হয়তো বা বুঝতে পারছেন আমি কি মিন করছি জংলির ব্যাপারে। সত্যিকার অর্থে তারপরও আমি আশাবাদী জংলিকে নিয়ে। আচ্ছা, আপনার কি মনে হয় বরবাদ এবং দাগির সাথে পেরে উঠতে পারবে কি সিয়ামের জংলি? জানাতে ভুলবেন না যেন। এবার আসি বিজয় থেলাপতির কাছে। বিজয়ের ইফতার ইভেন্টের কথা তো সবারই কম বেশ জানা, কেননা তখন এই ইভেন্টে হয়ে যাওয়া বিজয়ের কর্মকাণ্ড লাইক ইফতার করা, নামাজ পড়া ইত্যাদি নিয়ে যেমন প্রশংসাও কুড়িয়েছে সে, ঠিক তেমনি হয়েছে অনেক কন্ট্রোভার্সি। কিন্তু এখন বিজয়ের বিরুদ্ধে পুলিশ কমপ্লেন ফাইল করেছে তামিলনাড়ুর সুন্নাহ জামাত নামে একটি মুসলিম সংগঠন। এখন তাদের অভিযোগ কি তা বলার আগে বলি, আপনারা যারা মুসলিম তারা জানেন যে লাল নীল পানীয় ইসলামে নিষিদ্ধ এবং যা পান করলে 40 দিন অবধি নাপাক থাকে একজন মানুষ। আর বিজয়ের ক্ষেত্রে এই পানীয়গুলি হচ্ছে কালচার, এবং সুন্নাহ জামাতের দাবি যে বিজয়ের আয়োজিত ইফতার অনুষ্ঠানে মুসলিমদের অপমান করা হয়েছে এবং তারা বিশ্বাস করে রোজা বা ইফতারের সাথে কোনো সম্পর্ক ছিল না এমন লাল নীল পানীয় পান করা ব্যক্তি এবং উচ্ছৃঙ্খলদের অংশগ্রহণ। ওয়েল, ফ্যাক্টটা হয়তো আপনারা বুঝে গেছেন যে কেন বিজয়ের ইফতার ইভেন্টকে ভালোভাবে নেয়নি তামিলনাড়ুর সুন্নাহ জামাত। এখন এই ব্যাপারে পরবর্তী কোনো আপডেটস এখনো বিজয় থেকে জানা যায়নি। যদি কোনো কিছু জানা যায় তবে অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে তা অ্যাড করে দিব। এখন এমনই আরো ফিল্ম রিলেটেড আপডেটস পেতে ফিল্মি বকবককে সাবস্ক্রাইব এন্ড ফলো করতে ভুলবেন না যেন, কেননা ফিল্ম যেখানে আমার বকবক সেখানে। আর বেস্ট অফ লাক ফর সিয়ামস আপকামিং ফিল্ম জংলি। ধন্যবাদ, আলবিদা।